ভোটের সময় যে স্লোগানগুলি দেওয়া হয়, আপনারা স্লোগান দেন, কোনো অসুবিধা নেই। আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেই কি দেই না? সকালে পড়ুন আল্লাহু আকবার, উচ্চকণ্ঠে পড়ুন আল্লাহু আকবার, আরো উচ্চকণ্ঠে পড়ুন আল্লাহু আকবার। আসেন, এটা আমাদের ইসলামী স্লোগান। আপনারা আপনাদের স্লোগান দেবেন, কোনো আপত্তি, তবে স্লোগান যাতে ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, এগুলা মাসালা। স্লোগান দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মার্কার মালিক তুই আল্লাহ। বলেন এরকম স্লোগান দেওয়া হয় কি হয় না? গতকালকেও শুনেছি মাইজদির এক পাশে স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক মার্কার মালিক তুই আল্লাহ। আসেন, এটা সম্পূর্ণ হারাম। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অর্থ ওয়াহদানিয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একাত্মবাদের কি করা? প্রচার করা। আল্লাহর একাত্মবাদের প্রচার ছাড়া অন্য কোন বিষয়ে কালেমার ব্যবহার করা হারাম। বলেন কালেমার ব্যবহার করা কি হারাম? দেখবেন অনেকে অনলাইনে বিজনেস করে, ব্যবসা করে, ঘি বেচে, মধু বেচে, নানান কিছু বেচে, ব্যবসা হালাল, এটা কোনো আপত্তি নেই। কিন্তু দেখবেন যখন সে মধু খাচ্ছে সুবহানাল্লাহ বলে কিনা, আল্লাহু আকবার বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওঠে। এটা হারাম। কেন? ফতোয়া হিন্দিয়াতে আছে, তারপরে আহসানুল ফতোয়াতে আছে, এরপরে আশবাহুন নাজায়েরের 53 নম্বর পৃষ্ঠায় আছে যে আল্লাহর নাম ব্যবহার করে এই সমস্ত ব্যবসা বাণিজ্যিক কেন্দ্রে বা যে কোনো পন্থায় আল্লাহর নামের মৌলিক উদ্দেশ্য ছাড়া, কালেমার মৌলিক উদ্দেশ্য ছাড়া কি করা যাবে না? এই নাম ব্যবহার করা